ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين সিরাজগঞ্জ থানাধীন মুসলিম নগর পদমপাল দক্ষিণ পাড়া ঈদগাহ ময়দান কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআনে কারিমের মাহফিলে কতগুলি মুসলমান একত্রিত হয়ে নবী দেখি নাই, নবীর সাহাবীও দেখি নাই, নবীর প্রতি আশিক ও পাগল হইয়া কয়েকবার দুরূদ ও সালাম পড়ে হাত তুলেছে। মেহেরবানি করে সবটুকুন সোনার মদিনা নবী পাকের রওজায়ে মুবারকে হাদিয়া সব পৌঁছিয়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে এসেছে আল্লাহ প্রত্যেকের আরওয়ার পরে হাদিয়া সব পৌঁছিয়া দাও। এই ঈদগাহ ময়দানকে তুমি কবুল করে নাও। এই ঈদগাহ ময়দানের জন্য উন্নয়নের জন্য যারা টাকা দেয়া পয়সা দেয়া শস্য দিয়ে দান করলো আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের হেফাজত করো। আজকের মাহফিলে কোরআন হাদিস থেকে প্রধান বক্তা যে আলোচনা করেছেন আল্লাহ এই আলোচনা শুনে আমাদের সকলকে আমল করার তৌফিক তুমি দিয়ে দাও। এই এলাকার উপরে খাস রহমত নাজিল করো। ঘরে ঘরে আলিম বানিয়ে দাও, নামাজে মুত্তাকিন বানিয়ে দাও। আমাদের প্রধান বক্তা আল্লামা কারামত আলী নিজামী সাহেবকে পূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ প্রত্যেক দিন 2-3টা করে দৈনিক আল্লাহ দিনের আলোচনা নিয়ে ব্যস্ত থাকেন এবং রাত্রে তাফসীর মাহফিল নিয়ে ব্যস্ত থাকেন। ঠিক মতো ঘুমাতে পারেন না, আরাম করতে পারেন না। আয় আল্লাহ ইসলামের দাওয়াত পরিবেশন করতে গিয়ে যেমন শরীর স্বাস্থ্য দরকার, শক্তি দরকার, তেমন তেনাকে দান করো আল্লাহ রব্বুল আলামিন। এই মুহূর্তে যারা আমরা হাত তুলেছি আমাদের ভিতরে আব্বা আম্মা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কে কোন হালতে আছে জানি না, আল্লাহ কবর আযাব থাকিলে মাফ করে দিয়ে কবরগুলি জান্নাতের বাইগান বানিয়ে দাও রব্বুল আলামিন। কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হয়েছে, আমরা দেখে যেতে পারি, তুমি তৌফিক দেও আল্লাহ। কোরআনের রাজ কায়েম করার জন্য বড় আশা নিয়ে আয় আল্লাহ স্বপ্ন দেখেছিলেন আল্লামা সাঈদী। আল্লাহ তুমি তেনার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করে দেখায় দাও। তার সমস্ত জালেমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তার মুখের থেকে কোরআনের বাণী এই জাতিকে শোনা থেকে বঞ্চিত করেছে। আল্লাহ তুমি তাদেরকে উপরে গজব নাজিল করো, তুমি তাদের উপরে হালাক করে দাও, তাদেরকে নিচ্ছিন্ন করে দাও আল্লাহ। সঠিক পথে আমরা চলতে পারি তুমি তৌফিক দাও রব্বুল আলামিন। কোন সন্তান যদি অপরাধ করে মা বাবা বাড়ি থেকে বের করে দেয়, সন্তান সারাদিন বন্ধু বান্ধবের সাথে সময় কাটিয়ে সন্ধ্যা বেলা দরজার সামনে এসে বালা নারী আর বলে মা ওগো বাবা দরজা খোলো, সারাদিন কিচ্ছু খাই নাই, বড় কষ্ট পেয়েছি। রব্বুল আলামিন এমন কোন নিষ্ঠুর মা নাই, বাবা নাই দরজা না খুলে পারে। সন্তানের ডাকের সাড়া দিয়ে মা বাবা দরজা খুলে সন্তানকে বুকের সাথে জড়ায়া বলে বাবা বেয়াদবি করবি না, ভুল করবি না, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হ। রব্বুল আলামিন পিতামাতার চেয়ে লক্ষ কোটি গুণ মায়া তোমার বেশি আল্লাহ। গভীর রাত্রিতে কোরআন তাফসীরের পরে তোমার দরবারে আমরা হানা দিয়েছি, গুনার দিকে তাকায়ও না, বরং চোখের দিকে আর মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের সকলের
तमाम जिंदगीर गुनाह खता माफ करे दाও। আয় আল্লাহ, কদম পার ঈদগাহ ময়দানের দিকে তাকায় দেখো আল্লাহ, দাড়ি পাকা চুল পাকা লোক কিভাবে কান্দে। তোমার কাছে কি চা আমাকে বলে নাই, যুবকেরা হাত তুলে কান্দে। আল্লাহ, মাসুম ছেলেরা রয়েছে, অনেক মা বোন পর্দার আড়াল থেকে হাত তুলে কি চা কি বলে। আল্লাহ, প্রত্যেকের মনের নেক নিয়াত আশাগুলি তুমি পূরণ করে দাও। এই এলাকার উপরে খাস রহমত নাজিল করো। এ মাহফিলে যারা এসেছে আমাদের প্রত্যেকের জন্য জাহান্নামের আগুনকে তুমি হারাম করে দেও আল্লাহ রব্বুল আলামিন। আগামীকাল তাফসীর মাহফিল চৌহালিতে আছে। গত পরশুদিন মেঘায় নদীর ওপার আল্লাহ সুস্থ থেকে আমরা সেখানে যে কোরআনের তাফসীর এর আলোচনা করতে পারি, কোরআন দিয়ে দাওয়াত পেশ করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দিও আল্লাহ। এ মাহফিল প্রতি বছর এই তারিখে এখানে কোরআন তাফসীর হয়, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। অনেক মা বোন হাত তুলেছে, কার মনের দুঃখ বেদনা আছে জানি না, কার ছেলে নাই কার মেয়ে নাই। আল্লাহ, নেককার ছেলে মেয়ে দিয়ে মনের আরজুকে তুমি পূরণ করে দাও। যে সমস্ত মা বোনদের সংসার অশান্তি, আল্লাহ রহমত দিয়ে শান্তি বর্ষণ করে দাও। আল্লাহ, যারা রিক্সা চালায়, যারা কুলি মজুরি, যারা ভ্যান চালায়, যারা কৃষিকাজ করে, যারা ব্যবসা করে, যারা চাকরি করে, প্রত্যেকের উপর রহমত নাজিল করে বরকত দিয়ে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল